বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। এইটা হচ্ছে দতং হ্যাঁ দাতা আর তাজিংডং দেখিতাম ওই 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 পাশে ওইখানে ওই দিকে দেখা যাবে এখান থেকে নামলে। হ্যাঁ না এই নামে গেলে ওই দেখা যাবে না ওই পর্যন্ত ওই ওই লোকে দেখিয়া ওই দেখে দিতে বলতে হবে। মানে উপর থেকে দেখা যাবে, হ্যাঁ এখান থেকে তাজিংডং দেখা যায়। আর এটা হচ্ছে তাতং, দুইটাই মোটামুটি বিশাল হাই স্পিড। আসেন আমরা এবার নামবো। ডেঞ্জারাস রাস্তা, একদম খারাপ। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের এক্সট্রিম বান্দরবান অভিযানের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড। গত পর্বে আমরা আপনাদের নিয়ে এসেছিলাম বান্দরবানের গহীনের নাকখ্যাং দেখতে, যেখানে শহুরে বাবুরা আগে কখনো আসেননি। খারাপ খারাপ খাড়া 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 খাড়া, এতে পড়ে গেলেই জীবন শেষ। ভবলীলার সাঙ্গ, খুব দারুণ একটা রাস্তা, ডেঞ্জারাস। হ্যাঁ, গত 3 দিন আমরা হাঁটছি বান্দরবানের পাহাড়ি বুনো পথ ধরে অজানার পথে নাকখ্যাং এর খোঁজে। এই খারাপ পাহাড়টার নিচেই আছে নাকখ্যাং নামের জায়গাটা। ওখানে কি আছে তা ঠিক ওখানে না নেমে বলতে পারবো না, তবে বান্দরবানের গহীনে যাই দেখছি তাই দেখে আশ্চর্য হচ্ছি, মুগ্ধ হচ্ছি। যদিও পথে যোগ আছে, সাপ আছে, সাজারু, বুনো শুকর, চিতাবাঘ, ভালুকের মতো ভয়ঙ্কর প্রাণী আছে, তারপরেও বান্দরবান যেন একটা স্বর্গ। বাংলা পথে ঘুরতে ঘুরতে আমরা যে কোথায় চলে এসেছি তা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। এই বাঁশ কাটার ছলে আমাদের একটু রেস্ট হলো। আমরা একেবারে খাড়া নামবো প্রায় 650 ফিট। 650 ফিটের মধ্যে দেখেন যোগ। আমার পায়ে যে কটা লাগছে আমি একটাও চেক করতেছি না, সবাই যোগ চেক করতে যায়, আচার খাচ্ছে। ডেঞ্জারাস রাস্তা, পড়ে গেলে বাইস্তন্ন। আজ খুব ভোরে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের জিনাপাড়া থেকে আমরা রওনা দিয়েছিলাম নাকখ্যাং এর উদ্দেশ্যে। ইতিমধ্যেই 3-3.5 ঘন্টা হাঁটা হয়ে গেছে। উঁচু উঁচু 3টে পাহাড় পার হয়ে আমরা নামছি এই পিচ্ছিল পাথরের শেষ পাহাড়টার গা দিয়ে। পদে পদে বিপদ। যাদের এই পথে হাঁটার অভ্যেস নেই তাদের জন্য এটা কিন্তু খুব বড়ই কঠিন পথ। এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে কাছাকাছি হাসপাতাল, 3-4 দিনের রাস্তা, তাই সাবধানতা প্রথম শর্ত। আপনারা যারা জিনাপাড়া হয়ে নাকখ্যাং আসা মনস্থির করবেন তারা এই পথটি দেখে থাকুন, এই পথেই আপনাকে আসতে হবে। নামতে নামতে এখন 720 ফুট। এই এলাকাটা একটু ভালো, রিস্ক কম। আর একটা জিনিস দেখেন, এর পাম ট্রি ভরা, কি পাম ধরছে দেখেন, জঙ্গলে পাম। পাহাড়ের বিপজ্জনক খাড়া পথটি এই পাম বাগানে শেষ হলো। এখানটা স্যাঁতসেঁতে ঘন সবুজ উঁচু গাছের বন, পোকামাকড়ে ভরা এই সামান্য পথটি নেমে গেলেই পৌঁছে যাব নাকখ্যাং খুমে। তো নামতে নামতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ী নাম। প্রশ্নটি ছিল তাজিংডং কি? সঠিক উত্তর হচ্ছে পাহাড়। এবারে 12,352টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 11,248টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন চট্টগ্রামের বদ্দারহাটের মীর জাফর। কংগ্রেচুলেশন আপনাকে। মামু যান দেখেন, পাহাড় পাহাড় ডাকপাড়ি, পাহাড়ের মধ্যে ঘর বাড়ি। দেখেন
দতং পাহাড়ের খাজের এই জলাশয়টি নাক্ষং খুম। এটি আসলে রেমাক্রি খালের অংশ। নীল রঙের টলটলে কাচের মতো পানি, দারুণ সুন্দর এক ছায়াময় শীতল পরিবেশ চারিদিকে। তবে এখানেই শেষ হয়ে যায়নি আমাদের অভিযান। নাক্ষং এর আসল সৌন্দর্য দেখতে আমাদেরকে আরো ভেতরে যেতে হবে। অবশেষে আমরা আসলাম। কি দেখব এখনো জানি না, আপনারাও দেখবেন, আমরা তা দেখব। চলুন। জিনাপাড়ার মানুষগুলোর মুখে শুনেছি এখানে 3-4টা বড় বড় ঝর্ণা আছে, পাথরের খাজের ভেতরে নদী আছে, মৌচাক আছে, বড় পাথর এলাকা সহ অনেক কিছু দেখার আছে। এসব একে একে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের বর্তমান ক্যাম্প সাইট। এই জায়গাটা আমাদের জন্য বহুত হয়েছে, বহুত। এখানে একটু নাস্তা পানি টিফিন হোক, টিফিন। বাংলা পথে আমরা দেশের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি, বান্দরবানও অনেক ঘুরেছি, কিন্তু এমন এক নিসর্গ যে এই নাক্ষং লুকিয়ে আছে তা আগে বুঝতে পারিনি। ভ্রমণপ্রিয় কজন মানুষের এই নাক্ষং আসার ভাগ্য হবে তা আমরা অবশ্য জানি না। অস্থায়ী ক্যাম্পে বসে আমাদের সাথে করে আনা বিস্কুট কলা দিয়ে টিফিন সেরে নিলাম। এটাই আজকে দিনের শেষ খাবার। নাক্ষংয়ের সৌন্দর্য দেখে সূর্যের আলো থাকতে থাকতেই আমাদেরকে ফিরে যেতে হবে জিনাপাড়ায়। যে পথে এসেছি সেই পথে আবার ফিরে যাওয়ার কথা ভেবেই আমাদের সবার কাছে যেন জ্বর এসে যাচ্ছে। আমরা এখন আছি রেমাক্রি খাল। রেমাক্রি খালের উৎসমুখটা হচ্ছে এখানে, যেটা নাকশিয়ং ঝর্ণা থেকে উৎপন্ন হয়েছে। নাকশিয়ং ঝর্ণাটা এই পাশে, আর এই পাশে আছে হচ্ছে 7 ভাই আর একটা ঝর্ণা। এই দুটো আসলে ঝর্ণা না, এগুলো দুটো জলপ্রপাত। এগুলো দেখবো আমরা। আমরা একটু অপেক্ষা করছি বাঁশের চালের জন্য, কারণ এদিকটা যাওয়া যাবে না। এদিকটা যেতে হলে আমাদের বাঁশের চালে নিয়ে যেতে হবে, কারণ রাস্তা নাই। আর এদিকে যেটা আছে সেখানে গেলে আবার এটা দেখা যাবে না। তো আমরা এখন ম্যানকাচি করবো। জিনাপাড়ার রায়বাহাদুর হেডম্যান আমাদেরকে বলেছিলেন তারা নাক্ষং আসেন মাছ ধরতে। এখানে দিনে এসে রাতে মাছ ধরে পরদিন আবার তারা ফিরে যান গ্রামে। আর এই উঁচু পাহাড়টার খাঁজে আছে মৌমাছির চাক। ছোটবেলা থেকে হেডম্যান এই পাহাড়ে মৌমাছির চাক দেখে আসছেন। চাকগুলো এমন জায়গায় যেটা থেকে মধু কাটা প্রায় অসম্ভব। এই যে খাড়া পাহাড়টা দেখছেন, হ্যাঁ, এই বর্ষায় এই পাহাড়ে পুরোটা জুড়ে পানির ঢল নেমে আসে, তৈরি হয় বিশাল এক জলপ্রপাত। সেটা না দেখলে নাকি তার সৌন্দর্য বোঝাই কঠিন। আর বর্ষার এই এলাকায় আসা প্রায় অসম্ভব। তাই এই বিশাল জলপ্রপাতের সৌন্দর্য আমাদের কাছে হয়তো অজানাই থেকে যাবে। এখানে বসে বাঁশের চালি মানে ভেলার জন্য অপেক্ষা করছি, আর দেখছি 3 দিকে বড় উঁচু পাহাড়ের খাঁজে আকাশটা আটকে গেছে। আকাশটা রানওয়ের মতো লম্বা হয়ে চলে গেছে সামনের দিকে। প্রায় 1.5 ঘন্টা ধরে আশপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সবার চোখেই আরামের আবেশে ভারী হয়ে আসছে। বাঁশের চালি দেখেই সবাই আবার চাঙ্গা হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, চলুন এবার দেখব নাক্ষং এর আর এক রূপ। বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা পথে। বন্ধুরা, আপনারা এখন আছেন বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের নাক্ষং নামের এক অপরূপ স্থানে। গত 3 দিন হেঁটে বহু পথ, পাহাড়, খাল পেরিয়ে আমরা এসেছি এই নৈসর্গিক সৌন্দর্যের স্বর্গভূমি নাক্ষং দেখতে। পথে বান্দরবানের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। আজ সকালে জিনাপাড়া থেকে 3.5 ঘন্টার মতো পাহাড়ি বুনো পথে হেঁটে আমরা এখানে এসেছি। নাক্ষং খুমে যেতে হলে বাঁশের চালি মানে ভেলার দরকার হয়। 1.5 ঘন্টা ধরে বাঁশ কেটে ভেলা বানানো হয়েছে। তো এবার চলুন দেখে আসি নাক্ষং এর আসল সৌন্দর্য।
আপনাদের একটা কথা বলে রাখা ভালো যে এই নাকখিয়াং এর আমাদের আগে শহুরে বাবুরা কখনো এসেছে বলে আমাদের জানা নেই। তার মানে পাহাড়িদের বাদ দিলে সমতলের আমরাই প্রথম যারা এই নাকখিয়াং দেখতে আসলাম। সাথে আসলেন বাংলা লিংক বাংলা পথের সকল বন্ধুরা। তো মন ভরে দেখতে থাকুন সামনে কি কি দেখার আছে। দুপাশে উঁচু খাড়া পাহাড়, উপরে ঘন জঙ্গল, মাঝ দিয়ে দারুণ একটা খাল। এই পাহাড়ের উপরে বাঁদর আছে। নিচের খালে কোনো মানুষ দেখলে ওরা হঠাৎ হঠাৎ এটা ওটা ছুঁড়ে মারে, সাবধান থাকবেন। তবে পানিপথটি বেশ গভীর এবং দারুণ সুন্দর। এই এলাকাটিকেই নাকখিয়াং খুম বলে। খুম মানে গভীর জলাধার, যেখানে বড় বড় মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সামনের নাফাকুমের মতো দেখতে ঝর্ণাটি। আমাদের বাঁশের চালি যাত্রা এখানেই শেষ হবে। এর উপরে আছে আর একটা দারুণ ঝর্ণা। ঝর্ণা ছাড়াও দেখার আছে আরো অনেক কিছু। উপরে যেতে এখানেই আমাদেরকে বাঁশের চালিটি বেঁধে রেখে যেতে হবে, নইলে ওটা ভেসে ভেসে চলে যাবে অনেক দূরে। তাই এখানে আসার সময় বড় একটা দড়ি সাথে আনবেন। কষ্ট করলে কেষ্ট মেলে। আমরা আজকে 3 দিন যাবৎ শুধু হাঁটছি হাঁটছি হাঁটছি। এইটা হচ্ছে একটা ঝর্ণার শেষ জায়গা। এর ওই পাশে আছে আর একটা বড় ঝর্ণা। এটা দেখতে হলে আপনার গাড়িটা কাজ করবে না, হেঁটে হেঁটে আসতে হবে। আর নাফাকুম থেকে এটা অনেক সুন্দর, অনেক দারুণ। আসলে নাকখিয়াং এলাকাটা এক কথায় ওয়াও। এই ওয়াও ওয়াও করতে করতে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের সাথে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। নম্বরটা আমি আবার বলি, লিখে রাখুন 01911624736। এই নম্বর মনে থাকবে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আপনারা দেখছেন বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের নাকখিয়াং এর অপরূপ সৌন্দর্য। এই যে ঝর্ণাটা দেখছেন এটাই নাকখিয়াং ঝর্ণা। বেশ কিছু সিঁড়ি ভেঙে ঝর্ণাটি এসে মিশেছে রেমাক্রি খালে। উপর আছে ছায়াঘেরা পাথরের নাকখিয়াং খাল। আমরা ঝর্ণার এপারে আছি। আমাদের সাথে কোনো ধরনের সেফটি ইকুইপমেন্ট না থাকায় বিপজ্জনক মাঝখানে খালটি পার হয়ে ওপারে যাওয়া সম্ভব হবে না। আপনারা টিভিতে দেখে নাকখিয়াং এলাকাটিতে মেলাতে পারবেন না। এখানে যেসব পাথরগুলো ছোট ছোট দেখছেন সেগুলো আসলে বিশাল বিশাল দৈত্যের মতো পাথর। আর যে চিকন পানির নহর দেখছেন সেগুলো বেশ বড়, গভীর এবং খুবই খরস্রোতা। পুরো বান্দরবানে যেসব প্রাকৃতিক দর্শনীয় স্থান আমরা দেখতে যাই তার প্রায় সবই এখানে আছে। বলতে পারেন এটা একটা মিনিয়েচার বিউটি অফ বান্দরবান। এখানে আসার পথে আপনাকে ঘন জঙ্গলের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের পাহাড় বইতে ও নামতে হবে। খেতে হবে চোখের কামড়। এখানে নেমেই দেখবেন একটা দারুণ নীল পানির লেক বা লেগুন। দুপাশে পাহাড়ের খাঁজে আটকা পড়া সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য এখানেও আছে। নাফাকুমের মতো ঝর্ণা এখানেও আছে। তিনদুর বড় পাথর এলাকার মতো বড় বড় পাথর এখানেও আছে। রেমাক্রি ঝর্ণার মতো সিঁড়ি সিঁড়ি ঝর্ণা সেটাও আছে। বাড়তি হিসাবে আছে মৌমাছির চাক করা বিশাল এক অর্ধচন্দ্র পাহাড়ে ঘুমন্ত ঝর্ণা। আরো যে কত কিছু আছে সেটা এখনো আমাদের দেখা হয়ে ওঠেনি। অনেকে ভাবছেন এখানে কিভাবে আসবে, তাই না? তো বলে দিই, ঢাকা থেকে রাতের বাসে বান্দরবান চলে আসুন। বান্দরবান শহর থেকে সকালেই রওনা দিয়ে দিন থানচির উদ্দেশ্যে। থানচি উপজেলা সদরে পৌঁছে আপনার নৌকা ভাড়া নিয়ে তিনদু হয়ে রেমাক্রি চলে আসবেন।
রেমাক্রি থেকে গাইড নিয়ে খুব ভোরে রওনা দিয়ে নাফাকুম ঝর্ণা দেখে রেমাক্রি খাল ধরে রওনা দিয়ে দিন জিনাপাড়ার উদ্দেশ্যে। সাথে অবশ্যই ফার্স্ট এড বক্স, লম্বা দড়ি, ছোট ব্যাগে হালকা জামা কাপড়, শুকনো খাবার, টর্চ লাইট, পর্যাপ্ত ব্যাটারি, লাঠি, ছোট চাকু, পথ খরচের কিছু টাকাও রাখবেন। সন্ধ্যের মধ্যে জিনাপাড়া চলে আসুন। জিনাপাড়া থেকে নাকখিয়াং এর গাইড নিয়ে পরদিন সকালে রওনা দিয়ে চলে আসুন এখানে। আপাতত এই রাস্তাতেই আমাদের চেনা। এটা হচ্ছে নাকসিয়ান, এটা হচ্ছে রেমাক্রি খাল, আর ও পাশ থেকে যেটা নাম হচ্ছে নাকসিয়ান খাল। দুটো এক জায়গায় মিলিত হয়েছে এই জায়গায়। এটা হচ্ছে সেই নাকসিয়ান ঝর্ণা। আর এটা রেমাক্রি কি বলবেন এটাকে আমি ঠিক জানি না। আমিও আশা করি এরকম একটা জিনিস দেখবো। বড় পাথর যদি বলতেই হয় তাহলে এই সেই বড় পাথর এলাকা দেখেন। এটা নতুন বড় পাথর শুধুমাত্র আপনাদের জন্য। তো নাকখিয়াং এর পাথরের সৌন্দর্য দেখতে দেখতে লিখে নিন আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো বান্দরবান জেলার পূর্ব সীমান্তবর্তী দেশটির নাম কি? এর সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ ভারত, বি মায়ানমার, সি থাইল্যান্ড। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে বান্দরবান জেলার পূর্ব সীমান্তবর্তী দেশটির নাম কি? মনে থাকবে? আপনাদেরকে আগে বলেছিলাম যে নাকখিয়াং এর পাথরগুলোকে ছোট ছোট মনে হলো, আসলে সেগুলো দৈত্যের মতো বিশাল। আমাদেরকে এই এলাকাটি ঘুরে দেখতে হবে। আপনাদের অনেক ইমেল ও SMS পাচ্ছি। একটা কথা বলতে চাই, তা হলো আপনার কুইজের উত্তর শুধুমাত্র 6969 নম্বরেই পাঠাবেন। অন্য কোনো নম্বরে উত্তর পাঠালে তা কোনো কাজেই আসবে না। যেসব বন্ধুরা আমাদের সম্পর্কে জানতে চান তারা ফেসবুকে বাংলা লিঙ্ক বাংলা পথের গ্রুপে জয়েন করুন। ওখানে আমাদের অভিযান সম্পর্কে অনেক তথ্য পাবেন। বাংলা পথের বন্ধুদের সাথে মিলে আপনিও ঘুরে আসতে পারবেন দেশের অনেক জানা অজানা স্থানে। বর্তমানে অনেক ভ্রমণ পিপাসু বন্ধুরা অপেক্ষা আছেন নাকখিয়াং এলাকার সম্পূর্ণ চিত্র দেখার জন্য। দেখা হলেই সময় দেখে তারাও রওনা দেবে নাকখিয়াংয়ের পথে। তো কথা কথা নাকখিয়াং দেখতে দেখতে অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেল। আগামী পর্বে নাকখিয়াংয়ের বাকি অংশ দেখে আপনাদের নিয়ে যাব আমিয়াখুম দেখতে। সে আরেক সৌন্দর্য। তো আমিয়াখুম দেখার দাওয়াত দিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে বাংলা লিঙ্ক বাংলা পথে বান্দরবানের গহীনে নাকখিয়াং থেকে আমিয়াখুমে। সাথে থাকার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। বাংলা লিঙ্ক বাংলা পথে।